করদাতা বান্ধব সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বিস্তৃত হবে কর চাল মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সেই লক্ষ্য অর্জনে পরিবর্তন আনা হয়েছে ব্যবস্থাপনায়ও, সহজ করা হয়েছে নীতিমালা। আব্দুর রহমান বলছেন, সহজ স্বচ্ছতার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে ব্যক্তি পর্যায়ে রিটার্ন। কর অব্যাহতির বিষয়টিও এনবিআর না রেখে ছেড়ে দেওয়া হয়েছে সংসদের ওপর। এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন আমার সহকর্মী হুমায়ুন রশিদ। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ, হতাশা বহু পুরনো। একদিকে এনবিআর বেঁধে দেওয়া অর্থ আদায় করতে পারে না, অন্যদিকে যারা কর দেন তাদের থাকে ভোগান্তি, হয়রানির নানা অভিযোগ। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে 1,12,00,000 টিআইএন ধারীর মধ্যে রিটার্ন জমা হয় 40 লাখের মতো। কর দেওয়ার জটিল প্রক্রিয়া ও কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ী সহ ব্যক্তিশ্রেণীর সাধারণ করদাতারা। করের উচ্চহার নিয়েও অসন্তোষ আছে তাদের। বিষয়গুলোর সহজ সমাধানে করজাল বাড়ানোর কথা চলছে বহু বছর ধরে। এনবিআর চেয়ারম্যান বলছেন, কর আদায় সহজ করতে গোটা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক করছেন তারা। এতে নথিবদ্ধ থাকে করদাতার আয়, ব্যয় ও সম্পদের বিবরণ। হয়রানির অভিযোগ কমাতে কর্মকর্তাদেরও অনুসরণ করতে হবে ট্যাক্স অডিট গাইডলাইন। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে রিস্ক বেসড অডিট সিলেকশন হবে, সেটার জন্য আমার ডাটা লাগবে। তা আমার তো ডাটা নেই, তো এখন থেকে আমরা ডাটা বিল্ড শুরু করেছি। যেহেতু আমরা অনলাইনে রিটার্ন নিচ্ছি, এখন আমার ডাটা অ্যাভেলেবল হচ্ছে। আর পুরোনো কিছু রিটার্নের ডাটাও আমরা সিস্টেমে নিয়ে আসবো। তো এগুলো যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আশা করি যে এফিসিয়েন্সি, আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে। কর ফাঁকি ঠেকাতে সচল করা হয়েছে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। কর অব্যাহতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হচ্ছে সংসদের উপর। কর গোয়েন্দা একটা ইউনিট হয়েছে। আমাদের পুরনো যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, ভ্যাট ইন্টেলিজেন্স আছে এবং কাস্টমস ইন্টেলিজেন্স আছে, তাদের কাজকর্ম আমরা অনেক স্ট্রেংথেন করেছি। আগে এনবিআর চাইলে কর অব্যাহতি দিতে পারত। নতুন আইন এবং নতুন পলিসি বলছে এনবিআর বা সরকার কোনো কর অব্যাহতি দিবে না, কর অব্যাহতি দিবে একমাত্র পার্লামেন্ট। অনেক দেশে না থাকলেও লাভ ক্ষতি হিসাব না করে মোট আয়ের উপর টার্নওভার ট্যাক্স বা ন্যূনতম কর আদায় করে এনবিআর। চেয়ারম্যান বলছেন, এখনই এটি বাতিল করা সম্ভব হচ্ছে না। আইনের সুষ্ঠু প্রয়োগ হলে বিপুল ব্যক্তি কর সংস্কৃতির মধ্যে আসবে বলে আশা আব্দুর রহমান খানের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।